coordinator, learned colleagues, dear parents, and my lovely students. Assalamu alaikum and a very good morning to all. Hope all of you are fine by the grace of Almighty. Today is Tuesday, 16th July 2024, মঙ্গলবার পহেলা শ্রাবণ 1431 বঙ্গাব্দ. I, Shariful Islam, welcome you all to our today's debate competition. Today we have with us such brilliant students who will take part in the debate competition and share their views on the given topic. It is going to be excited to see what points they are going to put forth in favor of and against the topic. Quizzes. First phase, guidelines for debate. Second phase, conduct of debate. Now I am going to tell what is debate. Formal contest of argumentation between two teams or individuals. Objectives of debate: sharpening skills of argument, making confident, creating leadership quality, inculcating the habit of group work. Conducting features: first phase I, Shariful Islam, and second phase will be conducted by Farhana Haq. Our honorable judges are Masuma Saudagar, Rohidas Bodro, Dr. Roshana Bhiya Milu. Timekeeper and result compiler Farjana Akhtar. Role of moderator: master of the ceremony read out rule of conduct, introduces speakers, conducts debate, introduces topic, declares result. Debaters should remember, must not read the script throughout, proper use of tone and gesture, stress on key points, avoid vulgar words, do not lose temper, address, such as honorable moderator, dear opponent, or respected audience like this. Today our topic is মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ. Maintenance of time. Each debater will get 4 minutes for his or her speech. After 3 minutes, there will be one warning bell, and after 4 minutes, final bell will be rung. Each team leader will get 2 minutes for summing up the topic. Introduction of the debater. For the motion, Ustad Mahmoud Raziza, Nuzhat Naurin, Joaibia Mumtaha Bhunia, Nadia Rizvi Sibaha. Against the motion, Mahnur Abid Jaya, Jannatul Mawa Sabah, Suad Adiba Shaspa, Muhammad Samin Kovi. Mentors are for the motion Farhana Haq and against the motion Monikona. প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত অভিভাবকগণ এবং স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণী কর্তৃক আয়োজিত বাংলা বিতর্ক প্রতিযোগিতা 2024। শুধুমাত্র ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। বর্তমানে মোবাইল ফোন একটি বহুল আলোচিত প্রাসঙ্গিক বিষয়
যা নিঃসন্দেহে বিতর্কের দাবিদার। শুধু আমি আমরা একদিকে যেমন মোবাইল ফোনের সুবিধাসমূহকে উপেক্ষা করতে পারছি না, ঠিক তেমনি অন্যদিকে প্রশ্ন যাচ্ছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নয় তো। আসুন আমাদের খুলি বিদ্যালয়টির বক্তব্য এবং যুক্তি উপস্থাপনার মধ্য দিয়ে জেনে নেই বর্তমান বাস্তব প্রেক্ষাপট। শুধু আমাদের বিষয়ের পক্ষে বলবার জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা নুসরাত মাহমুদ রাজিদাকে। রাজিদা, এই মুহূর্ত থেকে তোমার সময় গণনা হবে। আম্মু বলেন পরিবেশনা, আব্বু বলেন বলতে, পাঠে আমার মূল বসনা নোটিফিকেশনের শব্দে। হ্যাঁ, আজই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের বিতর্ক। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে বলছি। আমাদের আজকের বিতর্কের বিষয়টি সঠিক প্রমাণের জন্য আমি প্রথম বক্তা হিসেবে যে ক্ষেত্রগুলো উপস্থাপন করছি তা হলো পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের অনীহা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব। শুরুতে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি, অর্থাৎ পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের অনীহার বিষয়টি। রায়হান কবির বরাবরই একজন ভালো শিক্ষার্থী ছিল। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে দ্বিতীয় পাস প্রাপ্তির পাশাপাশি ট্যালেন্টের বৃদ্ধি পাওয়ায় তাকে নিয়ে তার বাবা মার প্রত্যাশার বেরোটি ফুলে ফেমে অনেক বড় হয়ে যায়। অথচ একসময় সেই রায়হানকে নিয়েই তার বাবা মার আকাশ ছোঁয়া স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয়। অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে বৃত্তি প্রাপ্ত অর্থ জমিয়ে একটি মোবাইল ফোন কেনে রায়হান। প্রতিপক্ষ বন্ধু আজ এই মোবাইল ফোন রায়হানের জীবনে সুখ হয়ে দাঁড়ায়নি, বরং কাল হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনার টেবিলে সেই দিকে রায়হান ব্যস্ত থাকতো মোবাইল ফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে। হঠাৎ করে এসএসসি পরীক্ষা চলে এলো, অতঃপর অপ্রস্তুত রায়হানকে অংশগ্রহণ নিতে হলো এই পরীক্ষায়। কিন্তু ছেলের অতি প্রত্যাশার ফলাফল শুনে রায়হানের বাবা মায়ের অজ্ঞান প্রায় অবস্থা। তখন তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেকবার ক্ষতি হয়ে যায় তাদের কোমলমতি সন্তানটি ভবিষ্যতে। রাগের ছেলের হাত থেকে মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলে দেন বাবা। আর ঠিক তখনই রায়হানের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ক্ষতি। ফলাফল ভালো না হওয়ার কষ্ট এবং অতি যত্নে মোবাইল ফোনটি ভেঙে যাওয়ার দুঃখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কুমিল্লার রায়হান, যা তোলপাড় করে দিয়েছিল সারা দেশকে। আজ এই কোমলমতি সন্তানটি বাবা মা চেয়েছিল যে ছেলেটি বড় হয়ে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আজ এই মোবাইল ফোনের অভিশাপ তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আজকে শুধু একজন রায়হানই নয়, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই মোবাইল ফোনের অভিশাপে পড়েই ধ্বংস করে দিচ্ছে তাদের জীবনের সোনালী ভবিষ্যৎকে। প্রতিপক্ষ বন্ধু, আজকে রায়হানের জীবনে মোবাইল ফোনের ভূমিকা ভালো ছিল আমার তো বলে মনে হয় না। আপনাদের মতামত কি? মাননীয় সভাপতি, আমি একটা সময় ছিল শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে তারা উত্তর দিত আমি বড় হয়ে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা জজ ব্যারিস্টার হব। এখন তাদের জিজ্ঞাসা করে তারা কি উত্তর দেয় জানেন? এখন তারা বলে আমি বড় হয়ে একজন লাইফস্টাইল টিকটক সেলিব্রিটি কিংবা ইউটিউবার হব। প্রতিপক্ষ বন্ধু বলা হয় শিক্ষায় জাতি মেরুদণ্ড, কিন্তু আমাদের দেশে শিক্ষার্থীরা যদি তাদের জীবনকে ব্যস্ত রাখে টিকটক এবং ইউটিউবে, তখন কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের দেশে মেরুদণ্ড? প্রশ্ন থেকে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, ব্যাখ্যা করছি তৃতীয় ক্ষেত্রটি, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব। ব্রিটেনের 1/4 শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের উপর এতটাই নির্ভরশীল যে এটি আসক্তিগত হয়ে গেছে। গবেষণায় এমন সম্প্রতি তথ্য পাওয়া যায়। কিংস কলেজ লন্ডনের এই সমীক্ষা বলা হয়েছে যে এ ধরনের আসক্তিমূলক আচরণের অর্থ তারা যদি চিরকালের জন্য মোবাইল ফোন হাতে না পায় তাহলে তারা আতঙ্কিত বা বিচলিত হয়ে পড়ে। এই তরুণরা মোবাইল ফোনের পেছনে যে সময় ব্যয় করে সেটা তারা ঠিক নিয়ন্ত্রণ করতে পারে না। গরিবে সতর্ক করা হয়েছে যে এ ধরনের আসক্তি গুরুতর মানসিক স্বাস্থ্যে রূপ দিতে পারে। এই গবেষণাটি বিএনসির সায়েন্স রিভিউতে প্রকাশিত হয়। সেখানে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের উপর 41টি জরিপ চালানো হয় এবং এতে অংশ নেয় মোট 42,000 তরুণ তরুণী। গবেষণায় দেখা গেছে যে 23% অংশগ্রহণকারী আচরণ কোন ধরনের আসক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন তাদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে কাজ করে, মোবাইল ফোনে ব্যয় করার সময়টাকে তারা সঞ্চয় করতে পারে না এবং এটি অন্যান্য কাজ করবে নিয়ন্ত্রণ করে। প্রতিপক্ষ বন্ধু, এই যখন শিক্ষার্থীরা পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মোবাইল ফোনের দুরবস্থার চিত্র, তখন এই কথা প্রমাণের আর কোনো অপেক্ষাই থাকে না যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
রাজিকা। তোমার বক্তব্য থেকে আমরা জানতে পারলাম মোবাইল ফোনের পড়াশোনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এখন বিষয়ে বিপক্ষ বলবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ আবিদ সাহেবকে। এই মুহূর্ত থেকে তোমার সময় বদলা হবে। সত্য প্রচার হবে বেশি, মিথ্যা যাবে বাদ। প্রযুক্তি হোক সবার জন্য শুদ্ধ আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে সুদৃঢ়ভাবে অবস্থান করছি। আমাদের মতে অভিশাপ নয়, মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। আমাদের জীবনে মোবাইল ফোন বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। আমি বিপক্ষের প্রথম বক্তা হিসাবে শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোন কিভাবে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি দেখিয়ে যাব এবং এই বিষয়টি প্রমাণ করে যাব যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ। কত অজানাকে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। মোবাইল ফোন আধুনিক যুগের সবচেয়ে বড় বিস্ময়কর আবিষ্কার। এটা বলে ভুল হবে না যে মোবাইল ফোন আজ আমাদের জীবনকে কত সহজ ও সোজা বানিয়ে দিয়েছে। মোবাইল ফোনের ব্যবহার সবাই করছেন। মাননীয় সভাপতি, দেশের বিভিন্ন দুর্যোগের সময় একজন ছাত্রের পক্ষে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইন ক্লাস করা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ কখনো কি চিন্তা করেছেন করোনা মহামারীর সময় অনলাইনে শিক্ষা ব্যবস্থা অব্যাহত না রাখলে আর শিক্ষাখাতের কি অবস্থা হতো? প্রশ্ন রয়ে গেল। এই অনলাইনে শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখার জন্য যে ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো মোবাইল ফোন। তাছাড়া আজ আমরা একেবারেই অসুখ। মাননীয় সভাপতি, যখন একটি ছাত্রের হাতে সময় কম থাকে তখন তার প্রয়োজনীয় পড়াগুলো চালিয়ে সে ক্যামেরা বন্দি করে রাখতে পারে মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমান যুগে ইন্টারনেট চালু হয় একজন ছাত্র চাইলে তার যে কোনো সমস্যার সমাধান মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারেন। এছাড়া মাননীয় সভাপতি, মোবাইল ফোনের মাধ্যমে যেমন লাইভ টিভি শো দেখা যায় এবং শিক্ষা গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ফোন বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মাননীয় সভাপতি, আমাদের মধ্যে অনেকেই নির্দিষ্ট কোনো বিষয়ে খুবই দক্ষ, অপরপক্ষে অনেকেরই সেসব বিষয়ে বুঝতে সমস্যা হয়। বিশেষে তারাও কিন্তু অনলাইনে একটি ভালো প্লেলিস্ট খুঁজে সেসব বিষয়ে সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য। আমার দক্ষ বন্ধু চাইলেই কিন্তু তার দক্ষতাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আকারে আপলোড করে তার দক্ষতাকে ছড়াতে পারে এবং বাড়াতে পারে এবং সেসব ভিডিওর মাধ্যমে অদক্ষ বন্ধুদের দক্ষ করে তুলতে পারে। এর এক অন্যতম উদাহরণ হলো আইমান সাদিক প্রতিষ্ঠিত 10 মিনিট স্কুল। দীর্ঘ 9 বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে তার সকল শিক্ষার্থীদের কাছে এখন স্টার হিসেবে পরিচিত। প্রতিদিন 20 লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তারা। এটা একমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই সম্ভব হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন সেসব ভিডিও করে সময় নষ্ট করা শিক্ষার্থীদের জন্য উচিত হবে না। তাদের জন্য আমি সার্টিফিকেটের বিজ্ঞাপন থেকে বলতে চাই, তার থেকে যদি দারুণ কিছু হয় তবে দামই ভালো। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এক মুহূর্ত কেন মোবাইল ফোনটি ছাড়া থাকতে পারবেন? অবশ্যই না। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারলেও 3-4টা মোবাইল ফোনটি ঠিকই আপনার কাছে থাকবে। মাননীয় সভাপতি, ইন্টারনেট ব্রাউজ করার জন্য, অনলাইনে বিভিন্ন বই পুস্তক পড়ার জন্য এবং বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ করা ইত্যাদি হচ্ছে মোবাইল ফোন বিশেষ কার্যকরী। তথ্য সংগ্রহের এই সহজ পদ্ধতি প্রতিটি ছাত্রছাত্রীর জন্য শেখার অভিজ্ঞতা বাড়ায় এবং স্বাধীন গবেষণার জন্য তাকে উৎসাহিত করে তোলে। মাননীয় সভাপতি, মোবাইল ফোনের মাধ্যমে একজন শিক্ষার্থীর সঙ্গে শারীরিকভাবে আলাদা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, গ্রুপ স্টাডি করতে পারে এবং বিভিন্ন কাজে দলগত প্রকল্পের সহযোগিতা করতে পারে। এটি প্রতিটি ছাত্রছাত্রীর জন্য সহযোগিতামূলক শিক্ষার পরিবেশে নিযুক্ত হওয়ার ক্ষমতা বাড়ায়। আজ গেল সেই কবিতার বাস্তবতা। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপনার হাতের মুঠোয় করে। সত্যি তো আজ আমরা বিশ্বজগৎটাকে দেখছি আমাদের হাতে করে, সেটা এই মোবাইল ফোনের মাধ্যমে। মাননীয় সভাপতি, অনলাইন জগতে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ করছে, যে অ্যাপগুলো পৃথিবীর ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে থাকে। মাননীয় সভাপতি, কবি সুনীলমোহন বসু বলে গিয়েছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। কবির এই পংক্তি দ্বারা বিশ্বের সব পাঠশালার সবাইকে ছাত্র বলে আখ্যায়িত করেছেন। কবির কথাকে বাস্তবায়িত করতে হলে তা একমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই সম্ভব হবে। প্রতিপক্ষ, আমার বিশ্বাস আজ আমি স্পষ্ট ভাষায় এই মতামত ব্যক্ত করতে সক্ষম হয়েছে যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ। সবশেষে বলতে চাই, ভালো মন্দ সব মিলিয়ে আধুনিক ফোন জয় করেছে সবার হৃদয়, সব মানুষের মন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
জনসংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে আমাদের শিক্ষার্থীরা মোবাইল ও ব্যবহারের মাধ্যমে তাদের পড়াশোনা অব্যাহত রেখেছিল। এখন বক্তব্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা যুদ্ধার এই মুহূর্ত থেকে তোমার সময় গণনা হবে। ছোট হতে হতে স্যাটেলাইট আর ক্যাবলের হাতে ড্রয়িং রুমের সর্বদা বাক্সে বন্দি। মাননীয় সভাপতি, পৃথিবীতে আজ ড্রয়িং রুমের সর্বদা বাক্সে নয়, পৃথিবীতে আজ শুধু স্যাটেলাইট আর ক্যাবলের হাতেই নয়, পৃথিবীতে আজ আমাদের হাতে রাখা 6 ইঞ্চি মোবাইল ফোনের মধ্যে বন্দি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী ও উপস্থিত সকলকে। আজকের বিতর্কে নির্ধারিত বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। সংগত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। পৃথিবীর সকল প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য আশীর্বাদ হয়ে এলেও কখনো কখনো এর অপব্যবহার বয়ে আনে অভিশাপ। বর্তমানে মোবাইল ফোনের অধিক প্রয়োজনীয়তা থাকলে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা নেই বললেই চলে। ইন্টারনেট থেকে কলেজ শিক্ষার্থী সকলে পড়াশোনা, হোমওয়ার্ক ও ইত্যাদি দৈনন্দিন কাজে মোবাইল ফোনের উপর নির্ভরশীল। করোনার আগে শিক্ষার্থীরা যখন হাতে লিখে জমা দিত শ্রেণীকক্ষে কাজ খাতায় করতো, কিন্তু এখন করোনা চলে গিয়েও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন এগুলো অনলাইনে চালিয়ে যাচ্ছে। এমনিতে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি শিক্ষাটা কঠিন, তারপর এই চর্চা শিক্ষার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি লক্ষ্য করত শিক্ষার্থীরা দিনে অনেক সময় নষ্ট করেন মোবাইল ফোনে, তাই তার দিনে অনেক সময় কাটায় মোবাইল স্ক্রিনের সামনে। মোবাইল ফোনের রেডিয়েশন অল্প বয়সী শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি রেখেছে। কম বয়সে মোবাইল ফোন দেখাতে শিক্ষার্থীদের মধ্যে নেশা হয়ে দাঁড়িয়েছে। এই অভ্যাস সুখের পাশাপাশি মস্তিষ্কের বড়তর বিরোধ প্রভাব ফেলে, যা আমার দলের প্রথম বক্তব্যে ব্যাখ্যা করে দিয়েছে। মোবাইল ফোনের ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে বিক্ষিপ্ততা, যা তাদের ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীরা একাধিক সমস্যায় ভুগছে। তারা তাদের পড়াশোনা, তাদের পরিবার ও সমাজের থেকে আলাদা থাকতে পছন্দ করে। অনেকে আবার একদমই তাদের আত্মীয় স্বজনের সাথে মিশে না। এভাবে আস্তে আস্তে তাদের মানুষদের থেকে দূরত্ব তৈরি হতে থাকে। শিক্ষার্থীরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক সহ নানা অ্যাপে অনেক সময় ব্যয় করে। এই নেশায় তারা নানা সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। আজকাল শিক্ষার্থীরা মোবাইলে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আবার অনেক সোশ্যাল সাইটগুলোতে বিভ্রান্তির খেলা, আইডি হ্যাক করা ও বিরক্ত করার মধ্যে সাইবার ক্রাইম সহ অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে অনেক শিক্ষার্থী। আগে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো, বুদ্ধিবৃত্তি, কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকতো, যার ফলে তাদের মেধার বিকাশ ঘটত। এখন লাখ লাখ শিক্ষার্থী বেশিরভাগ সময় কাটে মোবাইল ফোনে। শিক্ষার্থীরা মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলে। মোবাইল গেমসের আসক্তি তাদের ঢেলে দিতে হুমকি ওঠে। মাননীয় সভাপতি, বর্তমান ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীরা মোবাইল ফোনের কারণে তাদের লক্ষ্যকে ধরে রাখছে, এটাই কিন্তু এখনকার বাস্তবতা। গবেষণায় দেখা যায় 8 থেকে 18 বছরের মধ্যে 18% শিক্ষার্থী 6 ঘন্টারও বেশি সময় মোবাইল ফোনে নষ্ট করে। জেমানারির মতে কৌতূহল একজন শিক্ষার্থী তৈরি করে, কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত কৌতূহল আসক্তির ফলে তারা দিন পাল্টানো করছে। কংগ্রেস মানবাধিকার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সম্প্রতিকালে প্রায় 86% শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। আবার এদের মধ্যে 72% বেশি শিক্ষার্থী মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। তরুণ শিক্ষার্থীদের এই মোবাইল আসক্তির দেশ ও জাতির জন্য হুমকি। মোবাইল ফোনের কারণে জীবন গঠনের আগে নতুন প্রজন্ম হারাচ্ছে তাদের পথের দিশা। মাননীয় সভাপতি, খুব ভালো করে লক্ষ্য করে রাখা যায় এই মোবাইল ফোন একজন শিক্ষার্থী কতটুকু উপকার করছে এবং কত বড় ক্ষতি করছে। এত খারাপ দিক থাকা সত্ত্বেও কিভাবে আমার বিপক্ষের বক্তা বলতে পারে মোবাইল ফোন আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ? এই সব দিক বিবেচনা করি আমি বলতে চাই, মোবাইল ফোন আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ তো নয়, বরং এটি আমাদের তথা শিক্ষার্থীদের জন্য অভিশাপ এবং অভিশাপ। ধন্যবাদ সবাইকে। তোমার বক্তব্য থেকে আমরা মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে জানতাম। তুমি বললে অধিক সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে একদিকে যেমন পারিবারিক মূল্যবোধ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে ভেঙে পড়ছে পারিবারিক বন্ধন। শুধু তাই নয়, শিক্ষার্থীরা তাকে লক্ষ্য থেকে পিছিয়ে যাচ্ছে এবং কখনো কখনো নিঃসঙ্গতা বা একাধিকায় মানসিক রোগে ভুগছে। শুধুমাত্র এখন বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিপক্ষকারী দ্বিতীয় বক্তা জানাচ্ছেন পাওয়া সাভা। এই মুহূর্ত থেকে তোমার সময় গণনা হবে। পাখির মতো ডানা মেলে
নীলাকাশি উঠবো, এক পলকে বিশ্বটাকে মুঠোয় বন্দি করবো। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে ও চলবে। চলমান বিতর্কের বিষয়ে বর্তমান শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ আর অভিশাপ। আমি এবং আমার দল এই বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তব্য দিয়েছেন বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কি সহযোগিতা করে, সেই সাথে আমি কিছু কথা বলতে ইচ্ছুক। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য বলেছেন যে মোবাইল ফোনে নিয়ে আজকাল বাচ্চারা ব্যস্ত থাকে, আত্মীয়-স্বজনের সাথে মিশে না বা যোগাযোগ রাখে না। আসলে নেশা বা যোগাযোগ রাখাটা নিজের উপর নির্ভরশীল। মোবাইল ফোনকে অযথাই দোষ দেওয়া যাবে না। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এখন কেউ আত্মীয়-স্বজনদেরকে চিঠি রাখে না, তারা সরাসরি মোবাইলে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ইউজ করে সরাসরি কথা বলতে পারে। আমার প্রতিপক্ষ বন্ধুরা আমি এখন বলতে চাই মোবাইল ফোন চিকিৎসার ক্ষেত্রে কি সহযোগিতা করে। মোবাইল ফোনের মাধ্যমে নাগরিকগণ এখন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারছে। সেই জন্য বাংলাদেশ প্রতিটি জেলা উপজেলা হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। 24 ঘন্টা ব্যাপী করোনা কোন চিকিৎসক এই মোবাইল ফোনে কল রিসিভ করে। স্থানীয় জনগণ এই মোবাইলে ফোন করে এবং হাসপাতালে না এসে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারছে। এছাড়াও কোনো রোগীর জরুরি চিকিৎসার জন্য 999 নম্বরে ফোন দিলে অ্যাম্বুলেন্স দ্রুত রোগীকে হাসপাতালে নিতে পারবে। আমার প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা যদি মোবাইল ফোন আসলে অফিসার হতো তাহলে দূর দূরান্তের রোগীরা কিভাবে হাসপাতালে না এসে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতেন, তারা কিভাবে 999 নম্বরে ফোন দিতেন যাতে অ্যাম্বুলেন্স দ্রুত রোগীকে হাসপাতালে নিতে পারতে। প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি আমার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই সেবা নিতে পারি, যেমন সমস্যা এই সেবা চালু করে না পর্যন্ত এলাকায় বসবাস করি সকলের জন্য বিনামূল্যে সরকারি চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের সরকারি হাসপাতালগুলোর বহির বিভাগে বহু রোগী আছে। সীমিত জনবল এবং ওষুধপত্রদের সবসময় মানসম্পন্ন সেবা প্রদানের কাজটি তাই কঠিন পথে। মোবাইল ফোন স্বাস্থ্য সেবা দেখা প্রদান হলে অনেক রোগী ঘরে বসে চিকিৎসকের পরামর্শ নেবে, ফলে হাসপাতালগুলোর উপর চাপ কমবে। তখন সীমিত জনবল এবং ওষুধপত্রের চেয়ে আগত রোগীদের ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, রোগীদের সন্তুষ্টিও বৃদ্ধি পাবে। মোবাইল ফোনে চিকিৎসা মেডিকেল অ্যাপ থাকে যা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে নির্দেশিকা প্রদান করে, যা জরুরি অবস্থাতে একজন রোগীর জন্য খুব উপকারী। মাননীয় সভাপতি একটি ঘটনা অবলম্বন করা যাক, মা অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে কেউ নেই, তাহলে একটি বাচ্চা তার মাকে কিভাবে সাহায্য করতে পারে। এটি বাচ্চা পরস্পরের সাহায্যে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারবে এবং স্বাস্থ্যসেবা পরামর্শ নিতে পারবে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা সেই সময় যদি মোবাইল ফোন শিশুহাতে না থাকতো তাহলে বাচ্চাটি কিভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতো এবং স্বাস্থ্যসেবা পরামর্শ নিত। প্রশ্ন রয়ে গেল। এখনকার বাচ্চারা খেলাধুলো খুব পছন্দ করে, দেখা যায় খেলতে গিয়ে বাচ্চারা কত আঘাত পায়, তখন তার সাথে যদি একটি ফোন থাকে তাহলে সে বিপদে তার মা বাবাকে যোগাযোগ করতে পারবে। বাচ্চারা খেলাধুলার ব্যাপারে বিভিন্ন তথ্য পায় মোবাইল ফোনের মাধ্যমে। ধরা যায় একজন শিশু ক্রিকেট খেলতে খুব পছন্দ করে, তাহলে সে মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের বিনামূল্যে কৌশল জানতে পারবে। মাঝে মাঝে যখন আমরা বাচ্চারা খেলতে যাই তখন আমি একটু দেরি করে বাসায় ফিরি, এই জন্য মা চিন্তিত হয়ে পড়ে, তাই তখন মোবাইল ফোনে একটি নিরাপত্তা ডিভাইস হিসেবে কাজ করে। বিপদে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবে বাচ্চারা। মোবাইলে গুগল ম্যাপের সাহায্যে আমরা বাচ্চাদের অবস্থান দেখতে পারবো। তাই চলুন প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে বলি মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ দেয় আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। চমৎকারভাবে পড়াশোনা, যোগাযোগ, খেলাধুলা এবং চিকিৎসা ক্ষেত্রে মোবাইল ফোনের অসামান্য অবদানের কথা তুলে ধরবে। এখন বক্তব্য উপস্থাপনের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পক্ষদলের তৃতীয় বক্তা জুনাইদুল মুস্তাহাকে। মুস্তাহা, এই মুহূর্ত থেকে তোমার সময় গণনা হবে। বর্তমান 2024 অর্থাৎ 2024 দাঁড়িয়ে উন্নত হচ্ছি আমরা এবং তার সাথে তীব্র বেগে উন্নত হচ্ছে প্রযুক্তিবিদ্যা। তার সাথে পায়ে পা মিলিয়ে চলতে গিয়ে হোঁচট খাচ্ছে আমাদের সমাজ। কিশোর কিশোরী যুবক যুবতী প্রায় সকলে ভয়াবহ মাদকীয় হার মানিয়ে তারা আসক্ত হচ্ছে মোবাইল ফোনের প্রতি। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, বিচারক বন্ধুরা ও যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীর জন্য আশীর্বাদ নয় অভিশাপ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচনা উপস্থাপনার পক্ষে আমার ও আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, প্রতি বছর মোবাইল ফোনের কারণে প্রাণ হারাচ্ছে কত শত মানুষ, তারই মধ্যে নবতম সংযোজন, ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইত্যাদি। আসলে সবটাই একটা মরণ ফাঁদ, কখনো মরণ গেম, কখনো বা প্রতারণা, আবার কখনো মোবাইল গানের রাস্তা পার হতে গিয়ে আমরা হচ্ছি মৃত্যুর শিকার। মাননীয় সভাপতি, আমরা তবুও হার মানছি না, বরং আস্তে আস্তে লোকাল এগোচ্ছি মৃত্যুর মুখে।
বর্তমান দেশে বহুল ব্যবহৃত জনপ্রিয় ইলেকট্রনিক্সের নাম হলো মোবাইল ফোন। বর্তমানে একজন ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ লোক পর্যন্ত সকলেই কম বেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকে। বাংলার সভাপতি মোবাইল ফোন সভ্য জীবনের অপরিহার্য হলেও এর ক্ষতিকর দিকও রয়েছে। মোবাইল ফোন কিভাবে মানসিকভাবে ক্ষতি করে তা আমার দলের প্রথম বক্তা বলে দিয়েছে, তাই আমি আর এ নিয়ে ব্যাখ্যা করব না। মাননীয় সভাপতি, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়েছি আপনাদের বলতে মোবাইল ফোন সামাজিকতা রক্ষার ক্ষেত্রে, ছাত্র জীবন বা শিক্ষা ক্ষেত্রে ও পারিবারিক অশান্তি লেগে আসার দিকগুলোতে ক্ষতিকর প্রভাব ফেলছে। আসলে এবার আমরা জেনে নিই মোবাইল ফোন কিভাবে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে ক্ষতি করছে। সামাজিকতা রক্ষায় মোবাইল ফোন কিভাবে সামাজিকতা রক্ষায় ক্ষতি করছে তার এক বাস্তব উদাহরণ হলো বর্তমানের মোস্তাক তিশা। হ্যাঁ, মাননীয় সভাপতি, তিশা, যার কিনা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, যার কিনা এখন হাতে বই খাতা থাকার কথা ছিল, কিন্তু মাননীয় সভাপতি, সে তিশা এখন পড়াশোনা নিয়ে নয়, সে এখন বই খাতা নিয়েও নয়, সে এখন ব্যস্ত আছে সংসার সামলানোর কাজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকাল এই হাল। মাননীয় সভাপতি, আমরা শুধু একজন তিশার কথাই জানি না, এবং হাজারো তিশা অকালে ধরে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ এটা আপনাদের যুক্তি কি? তাছাড়াও এখনকার বাচ্চারা বিভিন্ন প্রকার মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে তাদের পরস্পর বা পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদের মেজাজও চিড়িটি হয়ে যাচ্ছে। কারণ মোবাইল গেম থেকে তারা ভালো কিছু শিখছে না, তাই শিখছে এভাবে মারামারি বা যুদ্ধ করতে হয়, যা তাদের ভবিষ্যতে কোনো কাজেই আসবে না। এবার আসুন ছাত্র জীবনে। দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অনেক থাকলেও ছাত্র জীবনে একদমই নেই। অনেক ছাত্রছাত্রী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এখনকার ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকার মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। সঠিক গাইডলাইনের অভাবে শিক্ষার্থীরা মোবাইল ফোনের সঠিক ব্যবহার করছে না। তাছাড়াও বর্তমান শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব তো আছে, যেমন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, পরীক্ষা পিছিয়ে যাওয়া বা স্কুল বন্ধ হয়ে যাওয়া, এসব তো আমরা প্রতিনিয়তই শুনছি। সভাপতি, আসলে আমরা জানি মোবাইল ফোন কিভাবে পারিবারিক অশান্তি লেগে আসার দিকগুলোতে ক্ষতি করছে। পারিবারিক অশান্তি, মোবাইল ফোন ব্যবহারের ফলে পরিবারেও বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এর একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একজন দারিদ্র কৃষকের সন্তান তার বন্ধুদের হাতে স্মার্টফোন দেখে নিজেও কেনার জন্য বাবার কাছে আবদার করে। মাননীয় সভাপতি, এই অসময় এই আবদার পরিবারের সদস্যদের জন্য গলায় কাঁটা হয়ে দাঁড়ায়। অভিমানে সন্তান আত্মহত্যার পথ বেছে নেয়, যার ফলে পরিবারেও বিভিন্ন ধরনের অশান্তি নেমে আসে। আইটার মধ্যে একসাথে বসে গল্প করা, টিভি দেখা বা পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যেও দূরত্ব সৃষ্টি হচ্ছে। কারণ পরিবারের সদস্যরাও এখন মোবাইল ফোনে ব্যস্ত। মোবাইল ফোনের ঠিক এতগুলো খারাপ দিক থাকা সত্ত্বেও কিভাবে আর প্রতিপক্ষ দলের বক্তারা বলতে পারে মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ, তা আসলে আমার জানা নেই। আমার পক্ষে দৈনন্দিন জীবনে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ছাত্র জীবনে একটি অভিশাপ। আজ আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তোমার বক্তব্যে বিশেষত সামাজিক অবস্থানের বিষয়ে তিনি বলে বিভিন্ন ধরনের অ্যাপ এবং ভিডিও গেমস ব্যবহারের ফলে বর্তমান শিক্ষার্থীরা পুরোপুরি পাটাপাটি শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, যা একটি সুন্দর সমাজ এবং জাতির অর্থনে পরিপন্থী। একটি বিষয়ের বিপক্ষে বলবার জন্য আমি মঞ্চের আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা সোয়াদ আদিবাসী থাকে। শাস্ত্রা, এই মুহূর্তে থেকে তোমার সময় বলা হবে। আর সৃষ্টি সুখে উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টপ্প দিয়ে খুন হাসে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমরা বলতে চাই যে যেটা সৃষ্টির মানুষের জীবনে নতুন বার্তা ও পরিবর্তন নিয়ে আসে। মোবাইল ফোন হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের জীবনে চরমের শান্তি, পরিবর্তন এবং মানুষের কাছে নিয়ে এসেছে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষের বন্ধুগণ, সমস্ত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ প্রতিবেদনের বিষয়বস্তু মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। আর সঙ্গত কারণেই আমি এর বিপক্ষে করেছি। বর্তমান যুগে মানুষের সবচেয়ে কাছের পক্ষে যদি কাউকে ধরা হয় তখন সেটি হলো মোবাইল ফোন। কারণ মোবাইল ফোন হাতে মানে সাথে জীবনের হাতে রয়েছে। কিন্তু জীবন তথ্য ইনফরমেশন পাওয়ার জন্য মোবাইল ফোনের বিকল্প নেই। আজকাল বিভিন্ন সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানগুলিতে উৎকর্ষ সামগ্রী মোবাইল ফোনে প্রদান করছে, যা ছবি, পাঠ্য, ভিডিও ইত্যাদি আকারে। আমার প্রতিপক্ষ পরিষ্কার করবে যে প্রতিদিনের যে পড়াশোনার যে তথ্য ফেসবুক থেকে প্রদান করা হয় সেটা আসলে উপকারী।
একটা পুরোর উপর রাগ করে মাটিতে ভাত মতন অবস্থা। চেষ্টা করি একটা মার্ক করবা, তাহলে সবসময় 10 থেকে 12 বয়স থাকে। উনি ঘুরিপেশিদের মধ্যে একজন, কিন্তু তোমার প্রশংসা করেছে তুমি ফেলে দেন নাই, তাই না? বরং এই মনকে কেন্দ্র করে তাকে চিন্তা ভাবনা এবং হচ্ছে শীর্ষ ওঠা। সব শেষের কথা কাছে একটা কথা, যে কেউ যদি একটা পিস্তল দিয়ে তাকে খুন করে, তখন বলে কিন্তু পিস্তলের না, যে খুন করেছে তার কাজে মতন প্রশংসা না বলে নিজেকে শুনতাম। আমরা সবাই জানি নিজের ভালো পা ধরে বসে, সেটার মতো তবে বন্ধুরা যে কথা বুঝতে পারছেন না। তাই উদর পেটে উদর মানে না দিয়ে মোবাইল যদি ব্যবহার করেন, তখন আপনি বলবেন মোবাইল ফোনের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। ধন্যবাদ, আমার সবাই ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। তিনি বললেন, বর্তমানে মোবাইল ফোন আমাদের সব কাজে কাজের বন্ধু। কেননা মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে অনেকটাই সহযোগিতা করছে। এখন বিষয়ের পক্ষে বলবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পক্ষদাবী সর্বশেষ বক্তা নাজিয়া সুবাহাকে। সুবাহা, এই মুহূর্ত থেকে তোমার সময় কথা হবে। আজকের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মন্ডলী, শিক্ষক মন্ডলী, আমার সহপাঠীরা ও যারা শুনছেন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের আশীর্বাদ নয় অভিশাপ। আমি নাজিয়া সুবাহা, যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করেছি। আমরা জানি শাস্ত্রীয় সম্পর্কের মূল একজন ছাত্রছাত্রী তখনই পড়াশোনায় মনোযোগী হতে পারবে যখন তার শরীর ভালো থাকবে। মায়ের মডারেটর, আসলে আমরা দেখে নিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শরীরে কি কি ক্ষতি হচ্ছে। দীর্ঘক্ষণ মাথা ঢুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে ঘাড় ও মাথা ব্যথা হচ্ছে, যখন গতি কমে যাচ্ছে, যা আমার দিকে তাকালেই বোঝা যায়। প্রতিবার চোখ দেখানোর সময় প্রেসক্রিপশনে লেখা থাকে বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, কানে কম শোনা, অতি ক্ষতিগুলোর ক্ষতি, শুক্রাণু কমে যাওয়া, নোমোফোবিয়া এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। আমেরিকান ক্যান্সার সোসাইটি ওয়েবসাইটে তথ্য মতে মোবাইল ফোন পেয়ে মাথা ও গলার টিমায় কান হতে পারে। আমার মাননীয় মডারেটর আবার প্রতিপক্ষ বন্ধুরা ছেড়ে এতগুলো সমস্যা রেখে কিভাবে পড়াশোনায় মনোযোগী হবে তা আমার জানা নেই। মাননীয় মডারেটর, প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখে নেই সামাজিকভাবে মোবাইল ফোন ব্যবহারে আমরা কি কি হারাচ্ছি। শিশু কিশোরদের মধ্যে পারিবারিক মূল্যবোধ বিনষ্ট ও মা বাবাদের উপদেশ না মানার প্রবণতা দেখা দিচ্ছে। মোবাইল ফোনের কারণে অতিরিক্ত সেলফি তোলাকে নতুন মানসিক রোগের সৃষ্টি করেছে। মোবাইল ফোনে নির্বাচনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও ফসলি জমিতে যে টারগুলো নির্মিত হচ্ছে, সেগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে মানব শরীর পাশাপাশি গাছপালা, ফলফলাদি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাননীয় মডারেটর, কথায় আছে সময় ও সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না। স্কুল থেকে একটা গ্রুপ আছে যেখানে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়, যেন আমরা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারি। তাই সহজে আমাদের মা বাবা আমাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। তথ্যগুলো দেখতে আমাদের সময় লাগে 20 থেকে 30 সেকেন্ড। তারপরে আমরা যা দেখি ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ আর তার সাথে আছে গেম, মাইক্রো প্রোগ্রাম, পাবজি, ফ্রি ফায়ার। এই গেমসগুলোর নাম তো আমাদের সবারই জানা। এই গেমসটা আসলে কি কত শিক্ষার্থী মানসিক হয়েছে তা আমরা খবরের কাগজ থেকে চোখ রাখলে বুঝতে পারবো। মাননীয় মডারেটর, বাংলাদেশের মানবাধিকার ফাউন্ডেশনে একজনকে দেখা গিয়েছে ঢাকার একটি স্কুলে 30 জন নবম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে ক্লাসের বসে অসামাজিক ভিডিও দেখে 15 জন, অষ্টম শ্রেণীতে 100 জনের মধ্যে 56 জন। মোবাইলটা যদি না থাকতো তবে এই বিপর্যয় হওয়ার সম্ভাবনা কম থাকতো। এছাড়াও বিশেষজ্ঞ মোবাইল মনে করেন মোবাইল ফোন ব্যবহারের ফলে উন্নত দেশের 62% যুব সমাজ যাদের বয়স 12 থেকে 16 বছর যৌন হয়রানি ও বড় বড় অপরাধের সাথে যুক্ত হচ্ছে, যা মহামারীর আকার ধারণ করছে। তো বন্ধুরা, এবার সাথে সবাই মিলে রান্নাবাড়ি বল বা ব্যাডমিন্টন খেলার কথায় সেই মোবাইল হাতে পেয়ে শিক্ষার্থীরা অপরাধের জন্য হাঁটছে। আমাদের তরুণ পরিবার ধ্বংস আমাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবে। এছাড়াও শিক্ষা চেতনা ধ্বংস হচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, পরিবারে অশান্তির গুণক ছড়াচ্ছে এবং আমরা বিভক্ত হচ্ছি। বন্ধুরা, একটা গল্প বলি। এক ছিল রহিমা, আরেক ছিল রহিম। ফেসবুকে পরিচয়, প্রথমে বন্ধু পরে ভালো বন্ধু, পরে আরো ভালো বন্ধু, এরপরে তত শেষ, কারণ এর মধ্যে রহিম বা রহিমা কেউ একজন আত্মহত্যা করেছে। এর উদাহরণ হিসেবে আমি দলের ইতিমধ্যে মোস্তাক এবং ঈশার কথা উল্লেখ করে দিয়েছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এর কারণ হিসেবে আমরা মোবাইল ফোনের সহজ ব্যবহারকে উল্লেখ করতে পারি। তাই আমি মনে করি মোবাইল ফোন কখনোই একটা শিক্ষার্থীর জন্য আশীর্বাদ হতে পারে না। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুবাহা। তোমার বক্তব্যের যে বিষয়টি প্রচার দৃষ্টি আকর্ষণ করেছে তা হল চক্ষু সমস্যা। হ্যাঁ, শুধু মণ্ডলী,
মোবাইল সুযোগকারী বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী অতি অল্প বয়সে চোখের ক্লান্তি, সৃষ্টচোখ এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো বিভিন্ন রকম চোখের সমস্যায় ভুগছে। এখন কথা আমরা জানাচ্ছি বিপক্ষ দলের সর্বশেষ বক্তা তামিম পুলিশকে। তামিম, এই মুহূর্ত থেকে তোমার সময় স্টার্ট হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আমাদের সাথে আশীর্বাদ নয় অভিশাপ, জানার সময় শক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি প্রতিষ্ঠান মন্ডলে মানবর নীতি কর্মসূচি মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। অন্যান্য সংগত কারণে আমি ও আমার দল থেকে অবস্থান করছি। যেমন সবাইকে সারাক্ষণ লক্ষ্য একটাই, শুনতে স্মার্টফোন দেখতে যে বিষয়ের একটি স্মার্টফোনে ধীরে যায় সব কিছু আগে বলে বসে দেখা পায়, দূরে থাকা প্রিয়জন সবকিছু সময় করেছে এই স্মার্টফোন। আমেরিকান বিজ্ঞানী মার্টিন কুপার সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। আমি সালে IBM অভিযোগ ইলেকট্রিক কর্পোরেশন গঠিত থেকে সর্বপ্রথম স্মার্টফোন তৈরি করা হয়। তার কন্টেনারে সিমন এমন একটি প্রযুক্তি যা যোগাযোগ ডিভাইস, কম্পিউটার ডিভাইস, নেটওয়ার্কিং প্রযুক্তি নির্দেশিত। বিশ্বের 48.6% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আমরা আধুনিক বসবাস করি, করতে হয়। আজকের এই ডিজিটাল যুগে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পূর্ববর্তী বক্তব্যেরা এই সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন। আমাদের পক্ষ বন্ধুগণের অবস্থা রয়েছে, যে মানুষে বিশ্বাস দিচ্ছেন সেই মানুষকে বিশ্বাস করছেন। করেন মোবাইল ফোন এমন একটি প্রযুক্তি যা প্রত্যেকটি মানুষের যোগাযোগ ও জ্ঞান অর্জনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে মোবাইল ফোন শিক্ষা মান উন্নত করতে সাহায্য করছে। বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমে আরো সক্রিয়ভাবে অংশ নিতে পারছে এবং শিক্ষা নতুন পদ্ধতিতে আরো আগ্রহী হচ্ছে। বিজ্ঞান বলেন মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে সহজেই কাজ করতে পারে এবং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। মোবাইল ফোন ব্যবহার করে ছাত্রছাত্রীরা কোন অ্যাপ বা সফটওয়্যারের সাথে কাঁপিয়ে দিতে আরো দক্ষ হয়ে উঠছে। এটা শুধু তাদের একাডেমিক স্বাধীনতা করতে পারে না, এবং ক্যারিয়ারের জন্য করে, যার জন্য প্রযুক্তিগততা অত্যন্ত প্রয়োজন। এই লার্নিং প্ল্যাটফর্ম এবং অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চমানের কোর্স এবং করতে পারছে। মোবাইল ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল লাইব্রেরি, গবেষণা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম সম্ভব অ্যাক্সেস করা যায়। গবেষণা করতে এবং তাদের অধ্যয়নের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। এগুলোকে আপনাদের কাছে সমাজের প্রতিবন্ধী ছাত্রছাত্রী মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন এক্সপিরিয়েন্স ফিচার যেমন কয়েকজন ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনের শিক্ষা যোগাযোগ অংশগ্রহণ করতে পারছে, যারা জীবনে স্বাভাবিক নিরাপদ সম্ভব হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দেখা গিয়েছে মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন, এবং স্বাস্থ্যসেবা বিতরণের মাধ্যমে স্বাস্থ্যসেবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দেখা গেছে মোবাইল ফোন ব্যবহার করে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মাননীয় সভাপতি মোবাইল ফোন জরুরি পরিস্থিতিতে মানুষের এবং পরিস্থিতি সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কোনো দুর্ঘটনা ঘটলে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কল করা যায়। মোবাইল ফোনে প্রাথমিক চিকিৎসা জরুরি অবস্থা থেকে রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সমস্যা গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্য ক্যালেন্ডার ও করা যায়। আমাদের পক্ষ বন্ধুরা বোঝার চেষ্টা করুন জন্মদিনে হারিয়ে গেলে আমরা বাবা মা হিসাবে পোস্ট করতে পারে। অনেক মানুষ পোস্ট শেয়ার করার পর আপনি খুঁজে পাবেন সে সময় কি মোবাইল হবে তুমি পক্ষ বন্ধুরা তাদের থেকে কল্পনা করে আমরা সবাই একসাথে বলি মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ নয়। সে আমাকে গান হয়ে করছে মনে যদি পছন্দ হয় বা দিকে পাওয়া যায় তাহলে জানা লেখা ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা একসাথে কষ্ট এবং বিপক্ষ দলের সকল বক্তাদের বক্তব্য শুনলাম। এখন যুক্তি খণ্ডন পালা। যুক্তি খণ্ডনের জন্য প্রত্যেক দলের দলনেতা 2 মিনিট সময় পাবেন। যুক্তি খণ্ডনের জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা নাজিয়া বিনতি সুবাহাকে। সুবাহা, এই মুহূর্ত থেকে তোমার সময় কথা হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্ক বিষয় শুধুমাত্র শিক্ষার্থীর জন্য মোবাইল ফোন অভিযান, তবে তা মানব জীবনের সর্বক্ষেত্রে নয় এবং শুধুমাত্র
এই সায়েন্সের মূল্যমানটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সকল তথ্য প্রযুক্তি শিক্ষার্থীর জন্য অভিশাপ হয়। যেমন ধরুন, আমি যখন চোখ দেখাতে যাই তখন আমার নামের পাশে লেখা থাকে রোগীর নাম নাজির বিশুবা, অর্থাৎ তখন আমার পরিচয় রোগী, শিক্ষার্থী নয়, এবং অ্যাম্বুলেন্স রাখা হয় রোগীর জন্য, শিক্ষার্থীর জন্য নয়। বিপক্ষের বন্ধু নিজেকে শিক্ষার্থী ছাড়া কিছুই মনে করতে পারছে না। যেমন এবং বন্ধু ছাড়াও যে অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে তা আমার বিপক্ষে বন্ধু ভুলে গিয়েছে। আমার বিপক্ষে প্রথম বক্তা হতে জানে না কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতাকে আগে লিখেছেন এবং তারপরে বন্ধু আবিষ্কৃত হয়েছে। সম্ভবত 1932 সালে কোন একদিন কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতা লিখেছেন। অসাধারণ বিশ্বমুখী কবিতাতে তখন তিনি বলে গিয়েছেন, ছাড়বনাকে বদ্ধ করে দেখবে বলে অবস্থাকে। তাই বন্ধুরা, আমরা ঘর থেকে বের হই। মুঠোর মনে যদি সব লেখা পাওয়া থাকতো তবে পৃথিবীর সব ছাপাখানা বন্ধ হয়ে যেত। মুঠোর মনে যদি চিকিৎসা হতো তবে ডাক্তার আসবার পূর্বে রোগীকে মারা যাওয়ার কথা দিতে হতো এবং ভ্রমণ শেষে মানুষগুলো ভ্রমণে বের না হয় মোবাইলের সব দেখতে। তা কিন্তু হয়নি, কাছে আমরা বই পড়ি, বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করি। ইতিমধ্যে বলে গিয়েছেন করোনাকালে শিক্ষা ব্যবস্থার কথা, কিন্তু বন্ধু ভুলে গিয়েছে সে যে ল্যাপটপ ব্যবহার করেছে, মোবাইল নয়। সকল শিক্ষার্থী যারা ল্যাপটপ ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। মোবাইল ব্যবহারের বিলিয়ন% মানুষ যে কোন প্রতিষ্ঠানে কাজ করে তা যেমন আমার জানা নেই, তেমনি আমার বিপক্ষের বন্ধুরও জানা নেই। মাননীয় মডারেটর, এছাড়াও আমাদের মোবাইল ফোন আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে দেয় এবং মনের বয়সকে বাড়িয়ে দেয়। অভিভাবকরা বুঝতেই পারছেন না আমি মানসিকভাবে কতটা বড় হয়ে গিয়েছি। এরকম মুহূর্তে আমার সকলের কাছে আবেদন, আমরা মোবাইল ফোন ব্যবহার করে আসলে বন্ধু, পরিবার এবং বইদেরকে সময় দিই। তাই আমি মনে করি মোবাইল ফোন কখনো একটা শিক্ষার্থীর জন্য আশীর্বাদ হতে পারে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সুবাহা। এখন যুক্তি খণ্ডনের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সামিদ কবির। ধন্যবাদ মাননীয় সভাপতি। আপনাদের প্রথম বক্তা ইউটিউব সম্পর্কে বলে গেলেন। ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় আপলোড করতে পারে এবং মানুষের কাছে তার ছবি দিতে পারে। আপনারা রোগী মহিলা পুস্তকপতি সহ উদাহরণ দিলেন, তারা অবশ্যই একটা খারাপ কাজ করেছে, কিন্তু এই কাজ করতে মোবাইল ফোন তাদের বাধ্য করেনি বা বলেনি। এক্ষেত্রে এটা তাদের মোবাইল ফোনের আপনাদের বলেন না মোবাইল ফোন অভিযোগের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ তার বক্তব্যে মোবাইল ফোন অপকারিতা দিতে শিশুদের ক্ষেত্রে অপকারিতা দিতে অন্য বিষয়ে উপস্থাপন করেছেন, কিন্তু ভুলে গেলে চলবে না আজকে আমাদের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। অথবা এটা শিক্ষার কারণ থেকে আমাদের কিছু গুরুত্ব হবে। বন্ধুরা, আপনারা বারবার বলছেন মোবাইল ফোনের জন্য এ হয়েছে ও হয়েছে, এটা কিন্তু মোবাইল ফোন তাই নয়। যেমন একটি ছড়ি একটি ডাকাতের হাতে গেলে তাহলে মানুষের জন্য অভিশাপ, আর তার যদি দেয় একটি ডাক্তারের হাতে তাহলে মানুষের জন্য পরিমাণ মোবাইল ফোনের টাওয়ারের জন্য কৃষি জমি নষ্ট হয়। উনি জানেন না এই মোবাইল ফোন মাধ্যমে কৃষকের কতটা উপকার হচ্ছে। মোবাইলের ব্যবহার করে জমিতে বসে ফসলের তথ্য পায়। যেমন তারা আরো বলে গেলেন মোবাইল আপনাদের তর্ক কেন করছেন? আসুন আমরা সবাই একসাথে বলি মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এবং বিপক্ষ দলের সম্বন্ধে তাদের বক্তব্য এবং যুক্তি খণ্ডন করা। এখন অপেক্ষা ফলাফল ঘোষণা। শুধু মণ্ডলী, আমাদের বিদ্যুৎ বিষয় কর্মীদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব আজকের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে তার বিশেষ বক্তব্য এবং ফলাফল ঘোষণার জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত কোঅর্ডিনেটর, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্নেহবল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। Now in any debate, there are two parties, as you know, and you have seen in the first page how to select the topic. That is, topic 50% of the audience should
like the topic and which was simplified. I think that today's topic was excellent because use of mobile phone. Use of mobile phone for the students is harmful. It's not harmful or harmful? But let us get the opinion of the audience. If you think this is harmful for the students, then you please raise your hand. If the mobile phone is harmful for the students, raise your hand. Okay, no problem. That was the idea or the opinion of the students. But in any debate, we have to study the topic. There are 3 parts here: mobile phone, the students, the seeker, and the harmful use of it. You know, when we inhale air, what we take oxygen, isn't it? But if we take the oxygen of if the air is not fresh, it is not harmful for us. যদি আমরা যে নিঃশ্বাস নেই সেখানে অক্সিজেন যদি দূষিত থাকে তাহলে আমাদের জন্য কি ক্ষতিকর? আমরা কি করি তখন? We use handkerchief or other things, we close our nose, isn't it? But on the other hand, water is very helpful to us. Without water you cannot live. But if you drink the spoiled water, it is going to help you. পানি আমাদের অত্যন্ত প্রয়োজন আছে, যদি পানি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের জন্য ক্ষতিকর হয়। ঠিক এখন বলা হচ্ছে যে মোবাইল ফোন আমাদের জন্য উপকারী নয়, ক্ষতিকর। তো একটা জিনিস দেখলাম যে উভয় পক্ষের বক্তারা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা দেখলাম যে অডিয়েন্স কিন্তু অডিয়েন্স if you ask me, if you ask my opinion, I don't know what should I say. I am for the motion against the motion. Okay. I must say the argument was very fine. Thanks to the coordinator and the teacher. সভাপতিকে উপস্থাপন করেছে, মানে পরিচালনা করেছে, এটা খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। তোমার ধন্যবাদ। Okay, students, you can just stand up. Stand up, stand up. Are you ready to hear the result? You want? No, no, before the dog gets to আমাদের আজকের বিজয়ী দলের জন্য best speakers for the motion is Radhika. Is the best speaker. Radhika. Dear audience, give a big clap for Radhika. Okay, again the motion. It is with the best speaker. Rita. Biggest student Mahanur. I like all the speakers here. The speaker of the first motion and the speaker against the motion. Please do come. ধন্যবাদ আমাদের প্রধান অতিথি প্রিন্সিপাল স্যারকে ফলাফল ঘোষণার জন্য। আমরা আবারও সবাইকে ক্লাস করছি সুন্দর ফলাফলের জন্য।